বাংলাদেশে একটা সম্ভাবনাময় ক্ষেত্র বাগদা চাষের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্যুৎ। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে খুলনা অঞ্চলের সবচাইতে বড় চিংড়ি চাষের প্রজেক্ট গাজী ফিশ কালচার লিমিটেড, যেটা সাবিনকোর টেকেনওভার প্রজেক্ট ছিল, সেখানে মূলত কাজ শুরু করি। এবং আমরা লাকি যে সেখানে বাগদার একটা হ্যাচারিও ছিল, যেখানে পোনা তৈরি করা হতো, পিসিআর টেস্টেড পোনা, এবং কালচার ছিল। কালচার প্রায় 120 একর ওয়াটার বডি, এবং বাংলাদেশের ওই সময়ে সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। প্রায় 90টার মতো পুকুর ছিল, যার সাইজ 1 একর থেকে 1 হেক্টর পর্যন্ত ছিল। তো আমরা এখানে কাজ শুরু করার ক্ষেত্রে আইসে আমরা বাগদা চাষ এখানে যখন শুরু করলাম, তখন আমাদের কিছু সিনিয়র বড় ভাই ছিল, যারা আমাদের কাজের ক্ষেত্রে এবং নলেজ গেইনের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক হেল্প করছে, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাংলাদেশে বাগদা চাষের অনেক আমাদের যে জায়গা আছে, প্রায় ডফের হিসাবে 2 লাখ হেক্টরের উপরে। তো আমাদের এখন বর্তমান যে উৎপাদন ডফের হিসাবে 200 থেকে 300 কেজি পার হেক্টর। কিন্তু আমরা 2007 সালেই যখন গাজী ফিশে কালচার শুরু করি, তখনই আমরা হেক্টরে প্রায় 2000 থেকে 3000 কেজি মতো প্রোডাকশন করতাম। এটা হলো প্রথম দিকের কথা আমাদের যখন আমরা শুরু করি। এরপরে গ্র্যাজুয়ালি প্রতি বছর আমরা ডেনসিটিও বাড়াইতাম এবং উৎপাদনও গ্র্যাজুয়ালি বাড়তে থাকলো। প্রায় 7-8 টন রেগুলার বেসিসে আমরা পরের দিকে প্রোডাকশন করছি, এবং হাইস্ট প্রায় হেক্টরে 10,000 কেজি পর্যন্ত 10,000 কেজি পর্যন্ত আমরা প্রোডাকশন করছি। বাংলাদেশে একটা সম্ভাবনাময় ক্ষেত্র বাগদা চাষের ক্ষেত্রে। আমরা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে এবং সঠিক ম্যানেজমেন্ট দিতে পারি, ব্যবস্থাপনা দিতে পারি, তাহলে এখানে আমরা প্রোডাকশন আমরা যে লেভেলে আছে, এই প্রোডাকশনটাকে আমরা যদি চাষের এরিয়া বাড়িয়ে প্রোডাকশনটাকে ধরে রাখি, তাহলে আমরা যদি 2 লাখ হেক্টরের জায়গায় আমরা 15,000 হেক্টর আমরা এই চাষে সিমেন্টেন্সিভ চাষের আওতায় আনতে পারি, এবং যার প্রোডাকশন যদি আমি এভারেজে 60 টন ধরি, 7,000 কেজি ধরি, তাহলেও প্রায় 1 লাখ মেট্রিক টন আমরা এক সাইকেলে প্রোডাকশন করতে পারি। আর কোনো কোনো ফার্মে আছে যে আমরা আরো বেশি 2টা সাইকেল করতে পারবো, কোনো হাফ সাইকেল, তাহলে সেক্ষেত্রে আরো প্রোডাকশন বাড়বে। তো এখানে আমরা সহজেই আমরা এটা অনুধাবন করতে পারছি যে এখানে আমাদের একটা বিরাট সম্ভাবনা আছে বাগদা চাষের ক্ষেত্রে। এখন এই চাষের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা, জটিলতাও আছে। এই সমস্যাগুলো আমরা কিভাবে উত্তরণ করব? যেমন বর্তমানে আমাদের চাষের ক্ষেত্রে বড় একটা সমস্যা হয়ে গেছে, ভালো মানের পোনা আমরা পাচ্ছি না। তাহলে ভালো মানের পোনা পেতে গেলে আমাদেরকে যারা হ্যাচারি ওনার আছে, বর্তমানে যারা আছে, এরা ওয়াইল্ড থেকে ক্যাচ করে, এবং কিছু এসপিএফ আছে। কিন্তু বর্তমানে আমাদের যে এক্সপেরিয়েন্স চাষিদের, আমরা যারা চাষ করতেছি বাগদা, তাদের আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি যে যে মানের এসপিএফ হওয়া দরকার, যে মানের পোনার কোয়ালিটি হওয়া দরকার, ওই মানটা আমরা পাচ্ছি না। যার কারণে আমরা চাষে অলওয়েজ একটা ঝুঁকি বোধ করতেছি। তো এই ঝুঁকিগুলা থেকে আমরা যদি উত্তরণ করতে পারি, তাহলে আমরা প্রোডাকশনটা অনেক বাড়াইতে পারবো, এবং প্রোডাকশনটাকে একটা সেফ জোনে নিয়ে যেতে পারবো। যার কারণে আমরা সাস্টেনেবল প্রোডাকশন যদি প্রতি বছর আমরা করতে পারি, তাহলে আমাদের এই সেক্টরটা একটা সাস্টেনেবল ওয়েতে আমরা এটাকে গ্রো করাইতে পারবো। এজন্য যারা এখানে স্টেক হোল্ডার আছেন, যারা চাষি, ফিল্ড লেভেলে যারা কাজ করতেছেন, হ্যাচারি ওনার, ফিড যারা সাপ্লাই দেয়, মেডিসিন সাপ্লাই দেয়, এবং যারা এসপিএফ পোনা বানাচ্ছেন, তৈরি করতেছেন, এরা সবাই মিলে যদি আমরা এই সেক্টরকে সামনে রেখে এই সেক্টরের ভালো করতে চাই, ভালো কিছু এই সেক্টর থেকে আমরা পেতে চাই, তাহলে সবাইকে একযোগে এক মন মানসিকতা নিয়ে এক টেবিলে বসে এক উদ্দেশ্য নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই সেক্টর থেকে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি।